যেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। লঙ্কায় লাগা আগুন ছড়িয়ে পড়ল পুরো এশিয়ায়। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া, তারপর নেপাল। অধিকার আদায়ের দাবি শেষ পর্যন্ত রূপ নিচ্ছে সরকার বিরোধী আন্দোলনে। ভারতের সীমান্ত লাগোয়া দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও নেপাল। বাংলাদেশে গেল বছরের জুলাই লাগা আগুনে পুড়ে ছারখার হয়েছিল শেখ হাসিনার সরকার। এবার নেপালও পড়ছে ক্ষোভের আগুনে, যে আগুনে পুড়ে ছাই হতে পারে কেপি শর্মা আলীর মসনদ। নেপালের রাস্তায় বিক্ষোভ এখন প্রাণঘাতী হয়ে উঠেছে। বিক্ষোভ সহিংস হওয়ার পর নতুন বানেশ্বর এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সংসদে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ঘোষণার পর বিক্ষোভ দমনে 9 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, নেপালে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সংখ্যা প্রায় 2.25 কোটি। তাদের অনেকেই ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল। কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা প্রতিবাদ শুরু করে। পরবর্তীতে সেই বিক্ষোভ দুর্নীতি বিরোধী আন্দোলনে পরিণত হয়। তবে আন্দোলনের মুখে নেপাল সরকার বলেছে, তারা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে। এর আগে সোশ্যাল মিডিয়া জায়ান্টের জন্য গেল বছর একটি নির্দেশ জারি করেছিল নেপালের সুপ্রিম কোর্ট। তাতে বলা হয়েছিল, নেপালের রেজিস্ট্রেশন করতে হবে এসব প্রতিষ্ঠানকে। কিন্তু তারা সেই নির্দেশ না মানায় নেপালে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, ইউটিউব ও এক্স সহ জনপ্রিয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া। এরপরই বিক্ষোভ শুরু হয় নেপালে।